আজকে ভিডিওতে রায়বাটির প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল অ্যান্ড গজল HNM হাই স্কুল, এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে, এটা হবে মৌমাছি এসে বলে এত মহা ঝক্কি। এরপর একের দুই, এটা হবে ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। এরপর একের তিন, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় এটা হবে গ্রীষ্ম। এরপর একের চার আছে, মধু চা কাটতে লোক চাই, এটা হবে 3। এরপর একে পাওয়া যাচ্ছে, বিদ্যান পত্রীকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হবে, এটা হবে বিদুষী। এরপর অথবা এটা আছে সন্তান হলো, এটা হবে উভয় লিঙ্গ। এরপরে একের 6, ভক্ত শব্দটির বহুবচন হলো, এটা হবে ভক্তবৃন্দ। এরপরে দুই রেগে আছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। দুই রেগে এক আছে, কুমির আর শিয়াল প্রথমে কি চাষ করেছিল? কুমির আর শিয়াল প্রথমে আলু চাষ করেছিল। এরপর অথবা এটা আছে, বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল? বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গিয়েছিল। এরপর দুয়ের দুই আছে, দীর্ঘযাত্রা শেষে তারা কোথায় পৌঁছলো? দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে এসে পৌঁছলো। এরপর দুয়ের তিন আছে, কালো জলে পাড়ি দিয়ে কে তাড়াতাড়ি ফিরে এলো? এটা হবে মাঝি। এরপরে দুয়ের চার আছে, খুশির অগাধ লুটোপুটি কবি কোথায় দেখতে পান? খুশির অগাধ লুটোপুটি কবি মাঠে দেখতে পান। এরপর দুয়ের পাঁচ আছে, বাংলার বাঘ নামে কে পরিচিত? বাংলার বাঘ নামে স্যার আশুতোষ মুখোপাধ্যায় পরিচিত। এরপর দুয়ের ছয় আছে, বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে ওঠে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবার গানটি ভেসে আসে। এরপরে দুইয়ের সাত আছে, লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। ভদ্রলোক তার কন্যার সঙ্গে বই মেলা দেখতে গিয়েছিলেন, এটা হবে ভদ্রমহিলা তার পুত্রের সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিলেন। এরপর অথবা এটা আছে, বচন কত প্রকার ও কি কি? এর উত্তরটি হলো, বিশেষ্য বা সর্বনাম পদের যে রূপের সাহায্যে জীব বা জড়বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন এবং বহু বচন। এরপরে দুইয়ের আট আছে, প্রদত্ত বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। দুইয়ের আটের এক, এটা সাজিয়ে লিখলে এটা হবে শাশ্বত। দুইয়ের আটের দুই, এটা সাজিয়ে লিখলে এটা হবে ভগবান। এরপরে তিনের আগে আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। তিনের এক আছে, কবির মতে ছুট মানে কি? দেখতে হলে কি করতে হবে? কবির মতে ছুট মানে কি? দেখতে হলে ছুটে দেখতে হবে। এরপরে তিনের অথবা যেটা আছে, মায়াতরু শব্দটির অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো, মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। মায়াতরু বলার কারণ, মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময় গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভালুক, হীরের মাছ এমন অনেক রূপেই গাছটিকে কবি দেখেছেন। আলো অন্ধকার জ্যোৎস্না বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে তিনের দুই আছে, কুমির শিয়ালের সঙ্গে আর চাষ করবে না বলেছিল কেন? এর উত্তরটি হলো, এর উত্তরটা আমরা এখানে বলে দেবো যে 3 বার ঠকার পর কুমির শিয়ালকে বলেছিল যে সে আর শিয়ালের সঙ্গে চাষ করতে যাবে না, কারণ শিয়াল নাকি তাকে ভীষণ ঠকায়। এরপরে অথবা এটা আছে, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? এর উত্তরটি হলো, মধুর কলসি মাথায় নিয়ে শীষে পার হচ্ছিল ধনাই, সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ছাপ দিয়েছিল। বরাত জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে। মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শীষের মধ্যে পড়ে যায়, মধুভরা কলসিটিও ভেঙে পড়ে বাঘের মাথায়। এইভাবেই ভাগ্যের জোরে বাঘের হাত থেকে ধনাই বেঁচে যায়। এরপরে তিনে তিন আছে, ছোট্ট ফণিমোহন স্যার দেমাগ ভেঙে গেল কিভাবে? তারপর কি হলো? এর উত্তরটি হলো, এই যে একটা ছাগল এসে ফণিমোহন স্যার নতুন গজানো কচি নরম সবুজ পাতাগুলো কচকচ করে খেয়ে সাবার করে দেওয়ায় ফণিমোহন স্যার দেমাগ ভেঙে গেল। এই যে তারপর কি হয়ে এটা বলবে যে শেষ পর্যন্ত ফণিমোহন স্যার তার আগের কাঁটা ভরা সুচলো পাতা
যা তার নিজস্ব সেটাই নিজের জন্য চেয়েছিল। এরপরে 3-4 আছে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন, তারপর তারা কি করলো, এর উত্তরটি হলো এই যে এখানটা বলে দেবে যে খরার হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ব্যাঙ ভগবানের প্রাসাদে উপস্থিত হয়েছিল। সেখানে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়েছিল। ব্যাঙ পৃথিবীতে দুঃখ ও অভাবের কারণ বুঝতে পেরেছিল এই দৃশ্য দেখে। তারপর তারা ভগবানের কাছে গিয়েছিল। এরপরে এই যে ভগবানের কাছে গেল, কিন্তু ভগবান তাদের দেখে বিরক্ত হয়ে রক্ষীদের ডাকলেন। রক্ষীরা এলে তাদের মুখে মৌমাছি ফুল ফোটাতে শুরু করলো, বাঘ ও মোরগ ভয় দেখাতে শুরু করলো। তখন ভগবান বাধ্য হয়ে মন্ত্রীদের ডেকে তাদের গাফিলতির কারণে তিরস্কার করলেন। জয়ের আনন্দে ব্যাঙ ডাকতে ডাকতে ফিরে গেল পুকুরে। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে পৃথিবীতে বৃষ্টি হয়। এরপরে 4 লেগে আছে কোন কোন ক্ষেত্রে বহুবচন হয় না, উদাহরণ সহ লেখো। এর উত্তরটি হলো বেশ কিছু ক্ষেত্রে বিশেষ্য বা সর্বনাম পদে বহুবচন হয় না। 1 গোনা যায় না এমন বিশেষ্য পদে বহুবচন হয় না, যেমন চিনিগুলো তুলে রাখো, এটা হয় না। চিনিটা তুলে রাখো হয়। মাটিগুলো ফেটে গেছে হয় না, মাটি ফেটে গেছে হয়। এরপর 2 আছে সংখ্যাবাচক বিশেষ্যের সংখ্যা সর্বদা একটি বলে তার সাধারণ বহুবচন হয় না, যেমন রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি, ব্রহ্মপুত্র, হিমালয়, পৃথিবী প্রভৃতি বিশেষ্যের বহুবচনের রূপ অসম্ভবই নয়, হাস্যকরও। এরপর 3 আছে বাংলা ভাষায় বহুবচনের বহুবচন হয় না। কোনো একটি পদ বা পদগুচ্ছের মধ্যে বহুবচনের চিহ্ন সর্বদা একটি থাকবে, তাই সকল বালকদের ডাকো। এই বাক্যটি ভুল, কারণ এখানে সমষ্টিবাচক বিশেষণ সকল এবং বিশেষ্য হচ্ছে বালকদের উভয়ের মধ্যে বহুবচনের চিহ্ন বর্তমান। তাই সঠিক বাক্যটি হবে সকল বালককে ডাকো বা বালকদের ডাকো, সব ঘরগুলো ঝাড় দাও। এটিও তাই অশুদ্ধ বাক্য। সঠিক বাক্য হবে সব ঘর ঝাড় দাও, ঘরগুলো ঝাড় দাও। তবে সবাই, সকলে, সব প্রভৃতি সর্বনাম পদ বিশেষণ নয়। সেক্ষেত্রে বহুবচনাত্মক বিশেষ্য বা সর্বনাম পদে পরে অনেক ক্ষেত্রেই বসে, যেমন ছেলেরা সব গেল কোথায়, আমরা সবাই রাজা। এরপরে 5 লেগে আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। 5 থেকে 1 আছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে পত্র লেখো। 5 থেকে 2 আছে পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। এর উত্তরগুলি হলো এই যে পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো, তোমরা এটা দেখে দেখে লিখে দেবে। এখানটা তোমাদের নিজের ঠিকানা দিয়ে দেবে এবং হচ্ছে তোমার হচ্ছে এইভাবে প্রিয় ছর্দি, এরপর এখানটা তোমার নাম, এই যে এইভাবে বাকিটা তোমরা ঠিকভাবে লিখে দেবে। এরপর হচ্ছে এটা হচ্ছে এটা তোমার নাম বলে দেবে, আর এখানটায় হচ্ছে তোমার যে দিদির ঠিকানাটা, সেই দিদির ঠিকানাটা এখানটায় দিয়ে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।